কুল লা আসআলুকুম আলাইহি আজরা। রাসূল আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো উজরত কামনা করি না। মানে আমি নবী তোমাদের কাছে যে দাওয়াত দিচ্ছি, আমি বলতেছি না যে আমার এই দাওয়াতের বিনিময়ে তোমরা আমাকে এই এই উজরত দিবা, এটা আমি চাইতেছি না। তাহলে যারা দাওয়াতের কাজ করবেন, যারা নবীওয়ালা কাজ করবেন, নবীর ওয়ারিস হিসাবে যে সকল ওলামায়ে কেরাম কাজ করবেন, দাওয়াত দিবেন, তারাও এরকম মানুষের কাছে ছাওয়া যাবে না। তারাও ওয়াজ মাহফিলে দাওয়াত দিতে যায় যে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা 1 বছর আগে দিয়ে রাখতে হবে, আর 50,000 টাকা মাহফিলের 1 সপ্তাহ আগে দিতে হবে, হেলিকপ্টারে 1,40,000 টাকা ভাড়া দিতে হবে, হেলিকপ্টার দিয়ে নিয়ে যাইতে হবে। 2 ঘন্টা ওয়াজ করার কথা বলি, 40 মিনিট ওয়াজ করি চলে আসে, আর মুসল্লিরা মানুষেরা ধরি গণতলায় দেয়। এই হলো আমাদের দেশের, বাংলাদেশের দাওয়াতের অবস্থা। নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের পদ্ধতি হলো লা আসআলুকুম আলাইহি আজরা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাদেরকেই তোমরা অনুসরণ করো যারা তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো উজরত কামনা করে না। সমস্ত নবীরা এই কথাটা বলতেন যে লা আসআলুকুম আলাইয়া আজরা আলাইয়া আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমার উজরত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকে আমাদের এই দাওয়াত ওয়াজ মাহফিল বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। এজন্য সবাই চেষ্টা করে এই ব্যবসা জমাইতে হলে আগে সাধারণ মানুষের সন্তুষ্টি লাগবে, মানুষকে রাজি করতে হবে। মানে ওয়াজ মাহফিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না, মানুষের সন্তুষ্টির জন্য। জনগণ যে বক্তারে বেশি পছন্দ করে ওই বক্তা ব্যবসা ভালো। জনগণ যত পছন্দ করবে তত তার ডিমান্ড বাড়তে থাকবে, তার রেট বাড়তে থাকবে। তাহলে জনগণ তখন ওই বক্তা খেয়াল করবে জনগণ কেমনে খুশি হয়, জনগণ বেজার হয় এরকম কোনো কথা বলা যাবে না, জনগণকে খুশি রাখতে হবে। তারপরের কথা হলো জনগণকে পছন্দ করার জন্য, জনগণ তো হলো মূর্খ, জনগণকে পছন্দ করানোর জন্য দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প, ইতিহাস, হরিণীর কাহিনী, বেলালের কাহিনী, হাসান হোসেনের কাহিনী, এইসব কুলসুমের জারি, বিভিন্ন রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী বানায় বানায় মানুষের কাছে বলে দাওয়াত। তবে আবার খেয়াল রাখতে হবে যারা দাওয়াত দিবেন তাদেরকে আপনি কিছুই দিবেন না সেটাও বলা হয়নি। দায়ী যিনি হবেন তিনি চাইবেন না, কিন্তু চাওয়া ব্যতীত, কন্ট্যাক্ট করা ব্যতীত আপনাকে দিতে তো নিষেধ করা হয়নি। অনেক জায়গায় অনেক ভাইয়েরা আবার দেখা যায় দায়ী যখন চায় না আর দেও না। এই জন্য দিতে হবে, ওলামায়ে কেরামকে সম্মান করতে হবে, ওলামায়ে কেরামকে সুন্দরভাবে সচ্ছলভাবে যাতে পরিবার পরিজন নিয়ে থাকতে পারেন, চলতে পারেন সমাজে, সেই ব্যবস্থাপনা করা আমাদের উপরে ফরজ দায়িত্ব। তা একজন আলেম, একজন দায়ী, উনি শুধু দাওয়াত দিবেন, দাওয়াতের কাজ করবেন, এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসবেন, তার একটা গাড়ি ভাড়া আছে, খরচ আছে, আছে না? এবং তিনি যে এলেম চর্চা করেন, এলেম চর্চার পিছনে যে সময় দেন, এই সময় তো আমাদের কল্যাণে, দিনের কল্যাণে, সুতরাং তাকে অবশ্যই সম্মান করতে হবে। কিন্তু সেই সম্মানটা মানে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা করেই, কিন্তু দায়ীর সাথে বা ওয়াইজের সাথে এরকম কন্ট্যাক্ট করা যাবে না যে আপনাকে 1 লক্ষ টাকা দিব, দায়ী বলা যাবে না যে আমাকে 1 লক্ষ টাকা দিবেন, না হয় যাব না। আর কেউ যদি তার বিবেক যদি এরকম হয় যে দায়ীর গাড়ি ভাড়াও দেওয়া দরকার নাই, তাহলে গাড়ি ভাড়া ছাড়াই দাওয়াত দিতে হবে। এই জন্য আমাদের দুই দিকেই খেয়াল রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায়, আমি নিজেই দেখছি অনেক জায়গায়, একই ওয়াজ মাহফিলে আমরা 3 জন বক্তা গেছি এক মাহফিলে।
তো একজন বক্তাকে যেদিন মাহফিলের দাওয়াত দিছেন সেদিন তার অ্যাকাউন্টে 30,000 টাকা জমা দিছেন। তারপরে যখন ওই বক্তা গেছেন তখন আরো 20,000 টাকা, 50,000 টাকা। আরেকজন বক্তাকে দাওয়াতের দিন 20,000 টাকা জমা দিচ্ছেন 6 মাস আগে। তারপরে ওই দিন গেছেন, ওই দিন তাকে আরো আপনার 20,000 টাকা দিচ্ছেন। কিন্তু আমাকে যখন দাওয়াত দিচ্ছেন আমি বলছি না, আমাকে কোনো টাকা পয়সা অগ্রিম দেওয়া লাগবে না। আমার মাহফিল হলো 6 মাস পরে, 6 মাস পর্যন্ত আমি বাঁচে কি না বাঁচে তারও তো ঠিক নেই। আপনার মাহফিল পর্যন্ত বাঁচে কি না এটারও তো ঠিক নেই। তা আমি যে এখন টাকা দিয়ে দিবেন, তা আমি কোন নিশ্চয়তা পেলাম? আল্লাহু আকবার। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনবেন, কিছু ভালো বাজার করবেন, এই টাকা নাই। একজন সাহাবী পরামর্শ দিলেন যে আপনি একটু কিছু টাকা অগ্রিম আপনি বাইতুল মাল থেকে ধার নেন, পরবর্তী মাসের বেতন থেকে আপনি দিয়ে দিবেন, তাহলে ঈদের দিন আপনি ছেলে মেয়েদের জন্য কিছু কিনতে পারবেন, ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাইতুল মালের প্রধান, উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে পাঠাইলেন। উনি বললেন যে ওমর ইবনে খাত্তাবকে তো আমি পুরা বাইতুল মালের সব টাকা দিয়ে দিতেও আমার কোনো আপত্তি নাই, তবে ওমর ইবনে খাত্তাবের থেকে একটা লিখিত নিয়ে আসো। আগামী মাসে উনি বেতন পাইবেন, তারপরে বাইতুল মালের টাকা পরিশোধ করবেন, আগামী মাস পর্যন্ত বাঁচবেন। উনি এই নিশ্চয়তা কই পাইছেন? উনি যদি আমাকে লিখিত নিশ্চয়তা দিতে পারেন উনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, তাহলে আমার দিতে কোনো আপত্তি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার অধীনে কিন্তু একজন কর্মচারী বাইতুল মালের প্রধান, তিনি মানে টাকা না দিয়ে উল্টা বলছেন যে উনি ওই তারিখ পর্যন্ত বেঁচে থাকবেন কিনা এই নিশ্চয়তা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন যে হায় রে, আসলে তো আমি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবো এই নিশ্চয়তা আমার নাই, তাহলে অগ্রিম 6 মাস আগে, 1 বছর আগে আমি কিভাবে টাকা নিচ্ছি? আমি ওই 6 মাস বেঁচে থাকবো এই নিশ্চয়তা কে দিল? আচ্ছা, এরপরে দেখেন ওই দুইজনকে তো অগ্রিম টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো টাকা দেওয়া হয় না। আমি বলছি আমাকে কোনো টাকা দিবেন না। এটাতে ওনারা আমার দুর্বলতার সুযোগ পাইছেন। দেখা গেল যে পরে আমি এই মাহফিলটার প্রতি নজর রাখতেছি যে আসলে দেখি এলাকার লোকেরা কি করে। এখন দেখি একজনকে 50,000 টাকা দিছে, আরেকজনকে 40,000 টাকা দিছে, আমাকে দিছে 20,000 টাকা। মানে মাহফিলে গেলাম, যাই আসার সময় 20,000 টাকা দিছে। তাহলে এই যে ভাইয়েরা, ওই এলাকার ভাইয়েরা, ওখানকার লোকেরা যেটা করছে এটাকে ইনসাফ করছে? ইনসাফ করে নাই। আমিও যদি ওদের মতো আগে বলতাম যে 30,000 টাকা জমা দিয়ে দেন, 20,000 টাকা, ঠিকই দিত। কিন্তু যখন আমি বলছি যে না এটা করা যাবে না, এটা ইসলামে জায়েজ নাই, আমি এ জাতীয় করি না, বা আমাকে এত দিতে হবে অত দিতে হবে, কোনো নির্ধারিত কিছুই নাই, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি অনুযায়ী যা পারেন তাই দিয়েন। হ্যাঁ, দেখেন এটা বলাতে কিন্তু তারা ইনসাফ করে নাই। তো এই জন্য আমি যে কথাটা বলছি, নবীওয়ালা দাওয়াত, আমাদের দাওয়াতে আজকে ফল হয় না। এই জন্য এত ওয়াজ মাহফিল কিন্তু মানুষ হেদায়েত হয় না, দিন পায় না। কারণ এগুলো এখন আর দাওয়াত নাই। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এগুলো ব্যবসা বাণিজ্যে পরিণত হয়েছে। অনেক জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করে, আয়োজকেরা ব্যবসা করে। এক জায়গায় এক মাহফিলে যারা আয়োজক, তাদের মধ্য থেকে আমাকে কয়েকজনে বলছেন যে একটা জেলা শহরে বিশাল এক মাহফিল, ওই মাহফিলের জন্য আপনার প্রায় 20 লক্ষ টাকা কালেকশন করছেন মাহফিল উপলক্ষে। খরচ হয়েছে মাত্র 3 লক্ষ টাকা, আর বাকি টাকা আয়োজকেরা ভাগ করে নিয়ে গেছেন। মানে এই মাহফিলের আয়োজন করা এটাও একটা ব্যবসা। কিছু লোক সমাজে থাকেন যে এই ব্যবসার জন্য মাহফিলের ব্যবস্থা করে, আর এই লোকগুলা ধরেন 20 লাখ টাকা তুলছে, সে 3 লাখ টাকা খরচ করব। এই 3 লাখ টাকা খরচ করার জন্য সে খোঁজে মানুষের এমন কিছু চমক লাগাইতে হবে যে এর 17 লাখ টাকা খাওয়া বৈধতার জন্য কিছু চমক লাগাই দিতে হবে। চমক লাগানোর জন্য কি করে? ওই শিশু বক্তা খোঁজে। বাংলাদেশ এখন শিশু বক্তা বাইরেছে।
শিশু বক্তা, ওই 18 ইঞ্চি বক্তা, 20 ইঞ্চি বক্তা, আপনারা জানেন কিনা জানেন, এগুলো দিয়ে মানে মানুষের মধ্যে চমক লাগায়। মানুষ কয় 20 ইঞ্চি বক্তা আবার কি, একটু দেখে আসি। তারপরে শিশু বক্তা আবার কি, তারপর আবার হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় বক্তা। হে 17 লাখ খাইবো, 2 লাখ খরচ করতে এর অসুবিধা কি? এই জন্য এই জাতীয় বক্তা খুঁজে এরা। মানে এই আল্লাহর দ্বীন নিয়ে, দাওয়াত নিয়ে কত রকম যে এই বাংলার জমিনে চলতেছে, মানে যেটা বাহিরে। এই জন্যই আজকের আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এত সুন্দর করে করে ওয়াজ, কিন্তু তাসির হয় না। কারণ আমরা নবীওয়ালা দাওয়াত থেকে, নবীওয়ালা পদ্ধতি থেকে পিছিয়ে গেছি, ওইটা থেকে উল্টা পথে চলে গেছি। সেই তরিকার উপরে, সে পদ্ধতির উপরে নাই। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি বলে দিন, আমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতাম, বড়লোক হওয়ার জন্য দাওয়াত দিতাম, কোটিপতি হওয়ার জন্য দাওয়াত দিতাম, তাহলে আমি তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে উজরত কামনা করতাম। কিন্তু আমি তোমাদের কাছে কোনো উজরত কামনা করি না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমরা আমার নিকটাত্মীয় হিসাবে যেই মহব্বত, যেই ভালোবাসা পাওয়ার দরকার, সেটা তোমাদের থেকে কামনা করি। সুবহানাল্লাহ। কারণ এই মক্কা মুকাররমা তোমাদের যাদেরকে আমি দাওয়াত দিই, তোমরা সবাই আমার আত্মীয় স্বজন। সুতরাং আত্মীয় স্বজন হিসাবে যে মহব্বত, যেই স্নেহ আমি পাওয়ার কথা, সেটা তোমাদের থেকে চাই। কিন্তু তোমরা আমাকে কোনো উজরত দিতে, পারিশ্রমিক দিতে হবে না।